ফেরিঘাটের মধ্যে দেখলাম একটা বাস একেবারে যখন গেল, কিন্তু দেখলাম ফেরিটার উপরে ওঠার পরে দেখলাম বাসটা উল্টায় একদম পানির মধ্যে চলে গেছে। পানির মধ্যে একদম মনে 2 সেকেন্ডের ভিতরে এটা আস্তে করে ডুবে গেছে। কিছুক্ষণ পরে দেখলাম কিছু কিছু ব্যাগ বাইসা উঠছে, ব্যাগের লোকে কিছু মানুষও বাইসা উঠছে। কিন্তু খবর নিয়ে দেখলাম অনেকগুলা মানুষ বাসের ভিতরে ছিল, মাত্র 4-5 জনের উপরে বাইসা উঠছে। হয়তো আল্লাহ তাদেরকে বাঁচাইছে। প্রায় 60 হাত পানির নিচে বাসটা পড়ে আছে। এমন একটা সমস্যা রে বাবা, সে নিজেও জানে না এখানে কেন বাসে ডুববা মারা যাইব। আমিও কিন্তু জানি না যে আমি আজকে এখানে বলা করে যাবো, হয়তো বা স্পিড বোর্ড দিয়ে আমি তুফানে বইরা মইরা যাবো কিনা, কিন্তু নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই। আজকের মাহফিল এমন হতে পারে কারো জন্য শেষ মাহফিল রে আব্বা। বাহাদুরি করিস না রে বাবা, ও মুরব্বী বাবা, বাহাদুরি করার দরকার নাই রে আব্বা। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে। আমার বাবা চলে গেছে, 6 বছর হয়ে গেছে। কে কোন দিন কিভাবে মারা যাইব কেউ জানে না। ওই দিন দেখলাম ঈদের আগের দিন লঞ্চের ভিতরে মাথা লাগিয়ে দেখলাম একটা লাশ একবার সিফার মধ্যে পইরা একদম শরীরটা ছিলতে 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 অর্ধেক হইয়া কাইটটা যাইয়া নদীর মধ্যে পইরা গেছে। সে নিজেও জানে না এইভাবে নদীর মধ্যে তার মরণ হবে। আজকের মৃত্যুটা দেখা বাসটা যখন পানির নিচে ডুববা যায়, খবর নিয়ে দেখলাম এটার মধ্যে শিশুর অভাব নাই, অনেকগুলা শিশু ছিল বাসের ভিতরে। সে নিজেও জানতো না। একটা লোকে কয়, ও ভাই আমার, ও পুলিশ প্রশাসন, আমি এই আমার বাসের ভিতরে আমার সন্তান ছিল, আমার বাগ্নি ছিল, আমরা কিছু পাই আর না পাই আমার সন্তানের লাশটা আমার কাছে উঠাইয়া দেন। এটা কত বড় আর্তনাদের কথা। ও আল্লাহ, এমন ভাবে যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করে দাও। আল্লাহ আমরা রে এমন ভাবে হঠাৎ বিপদে ফালাইয়া মাইরো না। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে। এই জন্য কে কোন দিন চলে যাব আমরা জানি না, কার কোন দিন বিপদ আসে আমি জানি না। আজকে আমার বিপদ, কালকে আপনারও বিপদ আসতে পারে। এই জন্য আমি প্রায় সময় মাহফিলে বলে থাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আমার যুবক ভাইরা একটা মহব্বতে কন, আমার মরণ কি, আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে। হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মতের নিদান জোরে, হে আমার মতের নিদান থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, কণ্ঠটা তো আল্লাহ দিছে, নবীর জন্য বিলাই দেন না। ইয়া রাসূলুল্লাহ, মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসায়া, মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসায়া। দিও নবী গো পর্দা মোটায়া, করিব সালাম কদম দরিয়া। নবী হলো আল্লাহ সাক্ষী। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমার সমকক্ষ কেউ, আমি অমুখাপেক্ষী।
আল্লাহ মুখাপেক্ষী। এ বন্ধু খবরদার, আল্লাহ কয় ও বন্ধু আপনি বলে দিন, আমার নবীর জবান মোবারকে বলেন লা আসআলুকুম আলাইহি আজরান, যুদ্ধের ময়দানে আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে রে উম্মত, এর বদৌলতে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমার দন্ত মোবারক ফেলে ভেঙে দিয়েছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তায়েফের তাগড়া তাগড়া যুবকের দল আমারে পাথর মারতে মারতে পিঠটারে লাল বানায় ফেলছে রক্ত দিয়া। জিব্রাইল কো নবী গো একটা বার আমার অনুমতি দেন, তায়েফের পাথরগুলো উঠাইয়া কাফের গুলোরে পাথর দিয়া মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আমার নবী বলে হে সাহু আমার জিব্রাইল, আমি নবী যদি বদদুয়া দেই আর তুমি যদি তাদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দাও, তাইলে সুমহান দিনের দাওয়াত আমি কার কাছে দিব? এই জন্য আমার নবী বলে ও জিবরাইল, না না আমি অভিশাপ দেই না রে জিবরাইল, আমি হেদায়েতের দোয়া করি। এই জন্য আমার যুবক আল্লাহর হাবিব কয় লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তাইলে কি চান? কয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে সে আমি নবীর মহব্বত পেয়ে যাবে। আখাযে বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধইরা বলতেছেন ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয় ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয় ওয়া উম্মাহুমা, তার মাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, যারা ফাতেমাকে ভালোবাসবে, যারা মৌলা আলীকে ভালোবাসবে, আমি নবী বলে দিয়ে গেলাম হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আমি নবী তাদের পাশাপাশি থাকবো। আল্লাহু আকবার কর না কেন? তাইলে বোঝা গেল আহলে বাইত রাসূলুল্লাহকে ভালোবাসা শুধুমাত্র আমার নবীর দাবি নয়, আহলে বাইত রাসূলুল্লাহকে ভালোবাসা আমার আল্লাহর দায়িত্ব, আল্লাহ পাকের দাবি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাঙ্গাল পাড়ার বাবারা, মাই স্কুলের বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, রথানির বন্ধুরা, আজকে ঈদগার ময়দানে নামাজ, আজকে ঈদগার ময়দানে ওয়াজ শুনতে এসেছেন। অথচ এই ঈদগার জমিনে যদি এবার ঈদুল ফিতরের নামাজ হয়ে থাকে, আমার তো মনে হয় এই নামাজ কার জন্য জানি জীবনের শেষ নামাজ হয়ে যাবে। আজকের মাহফিলটা যদি আমি এসে থাকি, ও বন্ধু আজকে প্রথম বার্ষিক মাহফিলটা অনুষ্ঠিত হইতেছে, এমন অনেক মুরব্বী আছে অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারে নাই। এখানে অনেক লোক আছে বিদেশের জমিন থেকে মাহফিলের দিকে তাকায় রয়েছে। আজকে যারা হাজার হাজার মানুষ এই মাহফিলের মধ্যে এসেছি, না জানি রে এই মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করে বলে দিয়ে যায়, হয়তো একদিন চলে যাব, যাওয়ার আগে আহলে বায়তের মহব্বতটা ভালো করে বুঝালন। আমার নবী আপনার নবী বলে আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ কোনাকে লাগে, নদীর মধ্যে নৌকা আছে না নাই, স্পিড বোট আছে না নাই, ঠিক এমন একটা প্লাবন হয়েছিল। ওই প্লাবনের মধ্যে নূহ আলাইহিস সালামকে যারা মানে নাই তারা ডুবে মারা গেছে, আর যারা মেনেছেন কালিমা পড়েছেন এই ওই লোকগুলো নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে আরোহণ করায় বেঁচে গিয়েছিল। আল্লাহর হাবিব বলে গো, নূহ নবীর কিস্তি হলো আমার আহলে বায়ত, আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মধ্যে উঠে যেমন করে মানুষ বেঁচেছে এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত, যাদের অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে এদেরকে টাকা দিয়া কিনা যাবে না। আমি কি বিক্রি হতে পারি না? আমারে কি অনেক জায়গা গেলে কি সম্মান করতো না? যদি একটু রংটা ফাল্লাই গোপনে গোপনে যদি কই যে আমি আসি আপনাদের সাথে, আমার আদর করতো না? দুনিয়ার আদর আমার দরকার আছে। আমি কারে চাইতেছি? আমি সন্তুষ্ট করব কাকে? আমরা সুন্নিরা মুনাফিক না, ঠিক কি না? এটা আমরা প্রমাণ করে ফেলাইছি। এই যে ক্রাইসিস গেছে দেশে, বহুত বিপরীতের লোকজন বহুত চেষ্টা করছে যে আমাদেরকে কোনো না কোনো ভাবে কিছু করার জন্য, কিন্তু আমাদেরকে
এমন কোন কাজ দেখাইতে পারে নাই, ধরতে পারে নাই যে আমরা চুরি করেছি, মুনাফিকি করেছি, ডাকাতি করেছি, লুট করেছি, হত্যা করেছি, গুম করেছি, রাহাজানি করেছি, ছিনতাই করেছি। একটা প্রমাণ দিতে পারে নাই। আরে সুন্নিদের এই প্রমাণ দিবে কোথায় থেকে? সুন্নিরা তো নবী পাকের কদম মোবারকে আগে থেকে বিক্রি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলে? সুন্নিরা তো নবী পাকের কদম মোবারকের কাছে বিক্রি হয়ে গেছে, আর তুমি আমাদেরকে কি কিনবার কি অফার দিবা? কথা কোন ঠিক না বেঠিক? আমরা আহলে বাইতের পাগল। কারা কারা পাঞ্জাতনের পাগল হাত তোলেন না কেন? নারায়ে তাকবীর। অনেকের এক হাত উঠছে কেন? এই আওয়াজ করে কোন নারায়ে তাকবীর। আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মৌতের নিদান, মাশাআল্লাহ, এ আমারি মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান, কথা নাই, চুপচাপ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন হায়াতের মালিককে। কেন আমি আপনাদের সামনে ইমানের কথা বলতেছি? যদি বাঙ্গাল পারে কোনো গুরুস্থান থাকে, খবর নিয়ে দেখেন বৃষ্টির পানিতে গলা পর্যন্ত কবর ভরে গেছে। গড়ের তলে দিয়া পানি পড়লে পানিটা বন্ধ করে দেন, অথচ আপনার আব্বা কবরে হাড্ডি গুলা ভাসতেছে। কিন্তু কবরের খবর নেওয়ার আমাদের টাইম নাই। ঈদের দিন নতুন জামা লইয়া কত আনন্দ আর কত গান বাজতে মজা রইলেন, কিন্তু আমার আব্বার কবরে, আপনার আম্মার কবরে তো কেউ যান নাই, জিয়ারতের জন্য একবার গিয়ে আর খবর নেন নাই। বন্ধু, খবরদার বলে দিয়া যায়, এই দুনিয়া রঙের তামাশা বন্ধ করুন। এই দুনিয়া দুনিয়া নয়, এই দুনিয়ার পরে আরো খেলা আছে না নাই? সব খেলা অন্ধকার হয়ে যাবে যদি অন্তরের ভিতরে আহলে বাইতের প্রেম না থাকে। সব খেলা বন্ধ হয়ে যাবে যদি অন্তরে আহলে বাইতের মহব্বত না থাকে। আমার নবী, আপনার নবী বলতেছে, ও পৃথিবীর মানুষ, আমার আহলে বাইতকে তোমরা মহব্বত করো। এদেরকে যারা মহব্বত করবে, ওই ভালোবাসার বাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। আমি বাঙ্গাল পারে বলতে চাই, রথানিতে বলতে চাই, আপনারা জবান খুলে বলুন, আমার নবী বাঙ্গাল পারে গুরুস্থানের কবরের ভিতরে আসার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? হ্যাঁ বন্ধুগণ, আমি আহলে বাইতের মহব্বত বলতেছি কবর দিকে তাকাইয়া, আহলে বাইতের মহব্বতের কথা বলতেছি হাসরের ময়দানের দিকে তাকাইয়া। আমার নবী, আপনার নবী বলে, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। তাইলে নবীরে ভালোবাসলে কবরে সুখ আছে, আল্লাহরে ভালোবাসলে কবরে সুখ আছে, ওই আহলে বাইতকে ভালোবাসলে কবরে সুখ আছে। এই তিনটা জায়গায় যদি ভুল করেন তাইলে কবরে গেলে লম্বা বানায় ফেলাইব। কবর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা। এই জায়গায় যারা গেছে তারা জানে কবরটা কি জিনিস। আজকে যারা গুরুস্থানের ভিতরে একা একা পয়রা রইছে, এই মুহূর্তে যদি আমি একটা ছেলের ডাক, এক ফুট দাঁড়ানো, তুমি আসুন ধরে বয়ে রইছে, এই মুহূর্তে যদি তারে আমি কই বাঙ্গাল পাড়া গুরুস্থানে যাও, যাই একটা ভাঙ্গা কবরের ভিতরে রাত্রেবেলা ঘুমায় থাকবা, যাইবনি? কেরে? আর যদি দিনের বেলা কয় গুরুস্থানে যাও, যাইবনি? যাইব। ওয়াল্লা রাই তৈলে ডরাই, রাত পোগাইলে ডর, বয়স কহলি বইলা যায়। যে গুরুস্থানে যাইতে তুমি ডরাও, তোমার দাদা দাদি ওই গুরুস্থানে পড়ে রইছে। আমার দাদা দাদি ওই গুরুস্থানে জনম জনম পড়ে রইছে। আর যেই গুরুস্থানে যাইতে ডরাইতেছ,
বৃষ্টি নাই, বাদলা নাই, দিন নাই, রাত নাই, আজীবন হলে বলে তো লাগবো। কেউ খবর লইতো না, কথা কোন ঠিক না কর। সেদিনা দিকে মনে করছে ভালো ভালো হয়েছে, ঠেঙ্গে নালারি বেঙ্গালে বদলেছিল। বাবা টান মারানো নদীর ফারছে, বাবা খাও না, ঠেঙ্গে বেঙ্গালে বাইতাছে একটু পরে ধরতাছি বয়ে দেখতো। আল্লাহর রাই তৈলে ডরায়, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আন্নার রাই তৈলে ডরায়, রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহর রাই তৈলে ডরায়, রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে বাঙাল পারবাসী বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোগাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোগাইলে ডর বয়স কলি বইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোগাইলে ডর বয়স কলি বইলা যায়। কবর বড় সাংঘাতিক জায়গা। এই মুরব্বী বইয়ে রয়েছে, বয়স কত আব্বা? হ্যাঁ আপনার বয়স কত? 80 85 কিতা কইছে? 80 85। আরে ফুলাফা সাফা সাফা বাইন্দা কি অবস্থা! মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আরো হায়াত দারাজ করুক, আমিন কোন না গেলে আরো হায়াত দারাজ করুক, আমিন কোন। কি অবস্থা! মোবাইল মনে গাড়ির গেড়ির ঘাড় ক্ষয় হয়ে গেছে, মোবাইল মনে চোখের জ্যোতি হারায় গেছে, মোবাইল মনে ফিডের দাঁড়াত ব্যথা হয়ে গেছে। টাইম লস, মানি লস, এভরিথিং লস হয়ে গেছে মোবাইলের কারণে। আর এই মুরব্বীরা এখনো পর্যন্ত দেখে, কারণ তাদের আমলে মোবাইল ছিল না। আর এখন ফরমানি নাই, সে খাওয়ান খাইতে এমন বেজাল হয়ে গেছে। একদিকটা শরীরের ভিতরে রক্ত নাই, আরেক দিকে খাওয়ানোর মধ্যে সুষম বন্টন নাই। একদিকটা বেজাল, আরেক দিকটা বেজাল, বেজালে বেজালে জীবন বড় জঞ্জাল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট ফুলাফান 8-9টা চলে, ছোট ছোট ফুলাফান প্রত্যেকটার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। গজব আয়া করছে, গজব। প্রত্যেকটা ফুলাফানের মোবাইল চেক দিয়ে দেখে হোয়াটসঅ্যাপের মধ্যে হাই লিখে রাখছে। সব চেক করে দেখেন, খবর দেখেন। ফ্রেন্ড ভর্তি, ফ্রেন্ডের অভাব নাই, কিন্তু 1 টাকা বিপদে ভরা চাইলে দেখবা কেউ নাই। আইসিউতে ভর্তি দেহ বন্ধু কারো হইতা না। কালকে ময়রা দেখো না, জানাজার মাঠের মধ্যে দেখবা মাটিটাও দিত না বন্ধু যাবে ক্রিকেট খেলার মাঠের ভিতরে। এই পৃথিবীর কেউ সুখের ভাগ নেওয়ার জন্য অভাব নাই, দুঃখের ভাগ কেউ নেই না। কথা কোন ঠিক না? প্রেমিক এর হের হয় না, প্রেমিক হওয়া হালে বাইতে। তারা তোমাদেরকে ছাড়া আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে, যেটা লাভ হবে এটা না। কি এক অবস্থা! প্রত্যেকটা হাতে মোবাইল মোবাইল মোবাইল। এটা কি হালকা গজব না পুরা গজব?
পুরা গজব। তাহলে আহলে বাইতের মহব্বত দরকার আছে কিনা? আরো বড় করে আছে কিনা? আঙ্গদের সাথে অনেকে আছে এজিদের পক্ষে কথা আসেনি। এজিদরে কয় রহমাতুল্লাহ আলাই, নাউজুবিল্লাহ জোরে কোন গেলে গা। এ আমার ফুলা ভান্ডি কই, ফুলা ভান্ডি আসেনি রে, ফুলা ভান্ডি। এজিদরে কি রহমাতুল্লাহ কোন যাইব? এজিদ কি রহমাতুল্লাহ নাকি লানাতুল্লাহ? এর উপর কি রহমত না গজব? আজরা রহমত না গজব? ফুলের মালা না সুতার বাড়ি হাত নামান সিন্না লইয়েন। আমরা আহলে বাইতের পাগল, কথা কোন ঠিক কি না? আঙ্গুদের সে মনে অনেক লোক আছে কয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মাঠে যুদ্ধ করতে গেছে। আসলে কি যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে গেছিল? দাওয়াতে গেছিল। গায়া হো মে রোয়া नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी ये मेज़बानी बहादुर पियासो कहे बंद पानी मुकद्दर में है हौज़े कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो जे माता झुका तो আল্লাহরি দরবারে সে মাতা কাটিল এজিদ সীমারে ঠিক না যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে সে মাতা কাটিল এজিদ সীমারে শাহাদাতেরি মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি যাদের গলায় ফুলের মালা দেওয়ার কথা বললো আমার নবী তাদের গলায় কেমনে তোরা তলোয়ার চালায়া দিলি যাদেরকে ভালোবাসার কথা বললো আমার নবী তাদের গলায় কেমনে তোরা ছুরি চালায়া দিলি আমার নবী বলে তোমরা যদি এদেরকে ভালোবাসো আমি নবীরে ভালোবাসা হয়ে যাবে আর ভালোবাসবো না এবার কেন আমার নবী আপনার নবীর আহলে বাইতের অন্যতম সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘরে বসে জিকির করতেছেন আজকে বাঙ্গাল পাড়া জিকির করলে অসুবিধা হইবনি নদীর ফার যখন পাইছি একটা জিকির শেষে কইরা যাবো ইনশাআল্লাহ রাজি আছেন রে বাজান রাজি আছেন বহুত দিন পরে বাঙ্গাল পাড়া আইছি একটা জিকির না করলে কি হয় না কি রে বাজান কেডা কিতা কইব ইতা হুনার টাইম তাহিরিন নাই জিকির চলছে চলবে নবীর শান চলছে চলবে আপনার রাজি আছি না নাই বলেন তাইলে আমি একটু ঘটনাটা কইলাই অসুবিধা হইব নি রে বাজি ও যুবক পোলাপান কেন কেন আমার নবীকে কেন ভালোবাসবো আহলে বাইত রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন তিনি ঘরের মধ্যে বসে বসে জিকির করতেছেন আওয়াজ করে কোন জিকির হবে একজনের জবান খুলে কোন তিনি কে
ওই আল্লাহর জিকিরে এমন মশগুল হয়ে গেল, ওই মুহূর্তে ফুরাতের প্রান্তর থেকে একটা কাফেলা আসলেন। ফুরাতের প্রান্তর থেকে একটা কাফেলা আসলো। এই কাফেলাটা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আপনারা দেখবেন এখনো পর্যন্ত কাফেলা আছে। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে একটা কাফেলা অনুষ্ঠান করত। এই কাফেলা অনুষ্ঠানে বাগদাদ শরীফ দেখাইতো। কাফেলা অনুষ্ঠানে শ্রীলঙ্কায় হযরতে আদম নবী কোন জায়গায় নামছে ওই পাথরটার ছাপ পর্যন্ত দেখাইতো। ওই কাফেলা আমাদের দেশের মধ্যে কাফেলা আছে, যারা হজের মধ্যে যাবে ওই তারা কাফেলা লইয়া লইয়া হজের মধ্যে যায়। আমার বাবা যখন দিল দুনিয়ার জমিনে, আমার বাবা গজলের একটা বই নিয়ে নিয়ে বইতো, একটা ওজিফার বই আমার আব্বা পড়তো, আর গুনগুনে একটা গজল গাইতো, গাইতাম নিরে বাজান। মনে বড় আশা ছিল, কেউ ওদের গেছেন নি? গেছেন? সুন্দর নি? একবার গেলে আবার যাইতে মন চায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই। মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলার কথা বলছিলাম। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নাও মরি গিয়ে মদিনাতে, ওরে আমার সালাম পৌঁছে দিও, বলো আমার নবীজির যাই। মনে বড় আশা, মাশাআল্লাহ, যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দেব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ি যাব ডানাতে বর করি। আরব সাগর পাহাড়ি দেব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা নাই করি কেউ পায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা যাব মদিনায়। বিশ্বাস করেন না করেন আমি জানি না, বিশ্বাস করে না না করে আমি জানি না। যখন হাজী সাহেবরা নবী রওজা মুবারকের পাশে যায় তখন আরবের পুলিশরা কয় তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান, কিন্তু হাজির মন আর সামনে চলে না, হাজির পাও আর সামনে চলে না। ওই দুইটা ছিদ্র দিয়া পিছনের দিকে ভিতরে ভিতরে তাকায় থাকে নবী রওজা মুবারক দেখার জন্য। একবার যারা মদিনায় যাই রে বারবার মদিনায় যাইতে মনে চাই। ঠিক এমন ভাবে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা কাফেলা আসছে। কাফেলা এসে ডাক দিয়ে, হ্যাঁ আলী
ও আলী গো, আমরা ফুরাতের প্রান্তর থেকে এসেছি। জুড়ে বলেন কোন প্রান্তর থেকে? ফুরাতের প্রান্তর থেকে এসেছি। আমাদের মধ্যে জোয়ার এসে গেছে, আমাদের মধ্যে বন্যা এসে গেছে। ফুরাতের প্রান্তরের পাড়গুলো পানিতে ভেসে গেছে। এই পাড়ের মধ্য থেকে আমরা বাড়িঘর ভেসে গেছে, ঘরের খাবার টাবার সব বাইসা গেছে। আপনি তো মুশকিল কুশা, আপনি তো শেরে খুদা, আপনি একটু চলেন না ওই ফুরাতের প্রান্তরে দাঁড়াই একটু নামাজ পড়া আল্লাহর কাছে একটু দোয়া করেন না। আপনার জবান খুলে গুন, মৌলা আলীর দোয়াটা কি সাধারণ নাকি? ওই মুশকিল কুশা শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে ওযু করলেন। ওযু কইরা সুন্দর একটা জামা গায়ের মধ্যে লাগাইলেন। জামাটা লাগাইয়া হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন। হাতের মধ্যে একটা লাঠি মোবারক নিলেন, ঘোড়ার উপরে ওইটা তিনি বসলেন। ফুরাতের দাবি হলো, ফুরাতবাসীর দাবি হলো মৌলা আলী যাই একটু দোয়া করবেন। আর এই দিক দিয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা লাঠি মোবারক লইয়া গায়ের মধ্যে জামা মোবারক লাগাইয়া ঘোড়ার উপরে উঠে তিনি বসে গেলেন। টানতেন, বন্ধুরা রে আমার, ও রথানির বাবারা, ও বাঙ্গাল পাড়ার বন্ধুরা গো, এবার মৌলা আলী যখন ঘোড়ার উপরে বসে গেছে গো, ওই মুহূর্তে দুইটা চাঁদের টুকরা আইছে। সুরকাটা সুবহানাল্লাহ। চাঁদের টুকরা, কলিজার টুকরা আসছে। একজনের নাম হলো ইমাম হাসান মুজতবা, আরেকজন হলো শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার কলিজার টুকরা হযরতে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজন আসলেন। আয়েশা বাবার ডাক দিয়া কয়, বাবা এত সুন্দর করে জামা কাপড় গায়ে লাগাইলা, হাতের মধ্যে এত সুন্দর লাঠি মোবারক নিলা, আবার ঘোড়ার রশিটাও নতুন লাগাইয়া ঘোড়ার উপরে উঠে গেছে, কোথায় যাইবা গো আব্বা? এবার ফুরাতের প্রান্তরে মানুষগুলা তাকায় রইছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও হাসান হুসাইন, আমি কোথায় যাই জানুনি? এই যে তাকায় দেখো একটা কাফেলা আছে, কাফেলা ওরা ফুরাতের প্রান্তর থেকে এসেছে, ওরা ফুরাতের প্রান্তর থেকে এসেছে। ও হুসাইন, ওদের বাড়িতে বন্যা ভরপুর, ঘরের মধ্যে পানি উঠে গেছে। আপনারা নিজেও তো দেখছেন যখন বাংলাদেশে বন্যা হয়, আমি কিন্তু যা তৌফিক আছে তা নিয়ে চলে যাই। চলে গেছি সুনামগঞ্জ, চলে গেছি হবিগঞ্জ, চলে গেছি লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনায়, চট্টগ্রাম, জায়গা জায়গায় যায় ত্রাণ দিয়েছি। আমার যতটুকু তৌফিক আছে এতটুকুই আমি চেষ্টা করেছি, আপনিও চেষ্টা করবেন। বন্যায় যারা পড়ে এটা কিন্তু অভাবী না, বন্যায় যারা পড়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় তারা গরিব না, তারা হলো পরিস্থিতির শিকার। যেই পরিস্থিতি তাদের হয়েছে আগামীকাল আপনারও আবার সেই পরিস্থিতি হতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানো। আজকেও দেখলাম রে বাবা, একটা দেখলাম পদ্মা নদীতে, দেখলাম কোন কি ফেরিঘাট ধরে, হ্যাঁ দৌলতিয়া লঞ্চ ঘাট আছে, ফেরিঘাট, ওই ফেরিঘাটের মধ্যে দেখলাম একটা বাস একেবারে যখন গেল, কিন্তু দেখলাম ফেরিটার উপরে ওঠার পরে দেখলাম বাসটা উল্টায় একদম পানির মধ্যে চলে গেছে। পানির মধ্যে একদম মনে 2 সেকেন্ডের ভিতরে এটা আস্তে করে ডুবে গেছে। কিছুক্ষণ পরে দেখলাম কিছু কিছু ব্যাগ বাইসা উঠছে, ব্যাগের লোকে কিছু মানুষও বাইসা উঠছে, কিন্তু খবর নিয়ে দেখলাম অনেকগুলা মানুষ বাসের ভিতরে ছিল, মাত্র 4-5 জনের উপরে বাইসা উঠছে। হয়তো আল্লাহ তাদেরকে বাঁচাইছে। প্রায় 60 হাত পানির নিচে বাসটা পড়ে আছে। এমন একটা সমস্যা রে বাবা, সে নিজেও জানে না এখানে গেলে বাসে ডুববা মারা যাইব। আমিও কিন্তু জানি না যে আমি আজকে এখানে বলা করে যাবো, হয়তো বা স্পিড বোর্ড দিয়ে আমি তুফানে পইরা মইরা যাবো কিনা, কিন্তু নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজকের মাহফিল এমন হতে পারে কারোর জন্য শেষ মাহফিল রে আব্বা। বাহাদুরি করিস না রে বাবা, ও মুরব্বী বাবা, বাহাদুরি করার দরকার নাই রে আব্বা। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে। আমার বাবা চলে গেছে, 6 বছর হয়ে গেছে, কে কোন দিন কিভাবে মারা যাইব কেউ জানে না। ওই দিন দেখলাম ঈদের আগের দিন লঞ্চের ভিতরে মাথা লাগিয়ে দেখলাম একটা লাশ একবার সিফার মধ্যে পইরা একদম শরীরটা ছিলতে 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 অর্ধেক হইয়া কাইটটা যায় নদীর মধ্যে পইরা গেছে। সে নিজেও জানে না এইভাবে নদীর মধ্যে তার মরণ হবে। আজকের মৃত্যুটা দেখা বাসটা যখন পানির নিচে ডুবে যায়, খবর নিয়ে
নিয়ে দেখলাম এটার মধ্যে শিশুর অভাব নাই, অনেকগুলা শিশু ছিল বাসের ভিতরে। সে নিজেও জানতো না। একটা লোকে কয়, ও ভাইয়ের আমার, ও পুলিশ প্রশাসন, আমি এই আমার বাসের ভিতরে আমার সন্তান ছিল, আমার বাগ্নি ছিল, আমরা কিছু পাই আর না পাই আমার সন্তানের লাশটা আমার কাছে উঠাইয়া দেন। এটা কত বড় আর্তনাদের কথা। ও আল্লাহ, এমন ভাবে যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করে দাও। আল্লাহ আমরা রে এমন ভাবে হঠাৎ বিপদে ফালাইয়া মাইরো না। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? এই জন্য কে কোন দিন চলে যাব আমরা জানি না, কার কোন দিন বিপদ আসে আমি জানি না। আজকে আমার বিপদ, কালকে আপনারও বিপদ আসতে পারে। এই জন্য আমি প্রায় সময় মাহফিলে বলে থাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আমার যুবক ভাইরা একটু মহব্বতে কন, আমার মরণ কি, আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে। হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে। আজকে দেখলাম অনেকে কমেন্টস বক্সে লিখতেছে ড্রাইভারের দোষ। কি কয়? এটাও ঠিক আছে, তোমার নাই হুশ আমার কি দোষ? অনেকে ড্রাইভারের দোষ। আরে বাবা, তার মরণ লেখা আছে বাস ফিরে বাণিজ্য ফিরে মরব। কথা কন নাকি? নিজেও তো জানি না কখন মরব। চোখের সামনে ফুলা ফাল বয়ে রয়েছে দোকান, ঘরে যাওয়ার পরে বুকে বেদনা উঠছে। বলেছে তুইলা ফেরিকা যাইতে পারছে না, মারা গেছে। এমন ইতিহাস আছে না? না খালি মুরব্বীরা আগে মরবো, ফুলামান মরতো না। ছোট বাচ্চা গেছে কেনা আর আইসিনি, খবরদার, যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। আজরাইল আসার আগে আহলে বাইতের মহব্বতটা অন্তরে দরকার আছে কিনা? আমি তো এই কথাটা তো বোঝাইতে চেষ্টা করতেছি, আহলে বাইত আমগুলো লাগে কি করছে আর আমরা আহলে বাইতের লাগে কি থাকবো। ইমাম হুসাইনকে আব্বা কাফর দিয়ে নতুন দেখা যায়, মনে আসেনি? কাফর দিয়ে নতুন দেখা যায়, হাতে দিলে আড়ি দেখা যায়, আর গোড়ার উপর দিয়ে সাইজা বলছে নসিটাও তো নতুন। কিল লেগে কই যাইতেছেন? কই ফুরাতের প্রান্তরে বন্যা দেখা দিছে, তাদের লাগে একটু দোয়া করতে যাইতেছি। এবার ডাক দেখে আব্বা সায়েল হইল ফুরাতবাসী, দোয়া করবেন আপনি। আমরা দুই ভাই যদি আমিন কই মাঠটা কেমন লাগবো? আরো বড় করে কোনা সুবহানাল্লাহ কোনা গেলে মারফতি কথা না, এই কথা কি সাধারণ কথা নাকি? এটা ভিতরে ঢুকতে হবে, ভিতরে ঢুকলে বুঝবে, না বুঝলে বুঝতেন না। আরে খালের মধ্যে যে খালো পানি থাকে না, এই খালের মধ্যে কি কারেন্টের জাল ফাটলে মাছ লাগবো? ফিতা লাগবো? কাওয়া ফিতা লাগবো? কাওয়া লাগবো, কাওয়া। খালের মধ্যে পানি নাই, খালো কারেন্টের জাল দিলে কি মাছ লাগবো? জাননি মন খালে বিলে থাকে নামি, জল শুকালে কি আর হবে পাতা দিলে। যদি মোহনাশক না থাকে, যদি মোহনাশক না, সময় গেলে সাধন হবে না। ওরে মন, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি হেঁটে মরে। গাছ যদি হয় বীজের জোরে, তাতে ফল ধরে না, তাতে ফল ধরে না। সময় গেলে সাধন হবে না। হরে সময় গেলে
একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, বাবা আপনি দোয়া করবেন, আমরার মন চাইতেছে আমরা আমিন কমু। সন্তান একটার সামনে বসাইছেন, আর একটা সন্তানকে পিছনে বসাইয়া সবাই আমার সাথে সাথে বিনায়কগণ, বন্ধুরা রে আমার, ও আমার বাঙ্গাল পাড়ার বাবারা, ও আমার উথানের বন্ধুরা গো, এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে সামনে বসাইলেন, আর একজনকে পিছনে বসাইয়া সোজা চলে গেছে ওই ফোরাতের প্রান্তরে। এবার ফুরাতবাসীরা কয়, আমরা তাকায়া দেখলাম মৌলা আলী মুশকিল কুশা হায়দারে কাররার শেরে খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধুরে, এবার উনি ফুরাতের প্রান্তরে যাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়ে। 2 রাকাত নামাজ পড়ে কয় রাকাত? এই নামাজ আমরা চাই কি চাই না? এই যুবকগুলা যদি মসজিদে যাইতো, এই রথানিতে আরো 5টা মসজিদে দরকার হইতো। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ যুবক, নামাজ যে পড়ো না খবর দেওয়া লাগবে, নামাজ না পড়লে বিচার দেওয়া লাগবে রে। ইন টাইমে আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের প্রান্তরের মধ্যে নাইমা তিনি 2 রাকাত নামাজ পড়লেন। জবান খুলে কোন কয় রাকাত? এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়লে আল্লাহ খুশি না বেজার? এই জন্য নামাজ পড়া যাবে, কিন্তু সুদ খাওয়া যাবে। আঙ্গ দেশের মধ্যে বহুত নামাজি আছে, কফল দাগ ফালা, পাওয়ার পুরার মধ্যে কর ফালা, গিরার মধ্যে কর ফালা, কিন্তু সুদকুর নাম্বার 1 এমন নামাজি আছে না নাই? মসজিদে যাইয়া শুধু ইমাম সাহেব বলল দাঁড় মিডা, ইমাম সব ফ্যানটা মুস্তারেন না, ইমাম সাহেব মসজিদরা মুসর জানা দোলাবালি ভরা, আর মুয়াজ্জিনকে তো ফাত্তা হই দেন কো 2 মিনিট দেরি হইছে কি লাগা। তাই না 7 দিন পরে 2 বার যা মসজিদ, আর মুয়াজ্জিনে 2 মিনিট দেরি হইছে লাগা হিসাব লইতে আইছে, জুতাটা খুলে গালটা পাত্র মারে দাও দরকার পড়ে। ঠিক কি না? মুয়াজ্জিনের দাম কি কম না বেশি? কি কষ্ট দিছে আব্বা? হাসর মাঠে সবার মাথা 60 গজ, কয় গজ? 60 গজ। সবার মাথার উপর দিয়া অনেকগুলা চেহারা নূরে চমকাইব, নূরে। তখন নবীরে জমি জিজ্ঞাসা করবো, ওই মুসল্লিরা চিনুনি কেডাইনি? এরা হইল দুনিয়ার মুয়াজ্জিনের দল, আর তুমি তারা দুনিয়াতে দমক মারো। আর সব কি তা করছ না করছ বেটা, একটা মুয়াজ্জিনের দাম কম না বেশি? মুয়াজ্জিনের সম্মান করতে হবে, ঠিক কি না বলো? ইমাম সাহেবকে সম্মান দিয়ে কথা বলতে হবে। বেতন দেনা 10 টাকার জারি মারে, 5,000 টাকা বেতন দেনা 50,000 টাকা জারি মারে। খবর নিয়ে দেখবেন যিনি মসজিদে পিছিয়ে টাটকারি করে, খবর নিয়ে দেখবেন এই সবই সুদকুর নাম্বার 1। সুদকুরে সাইজ করতে যে মজা লাগে আমার ফুলাফান্ডি করে দরকার হয় মারি কাটতে ভাত খাবো, শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, পোলাও কুরমা সুদের টাকা দিয়ে পোলাও কুরমা খাইতাম না। কথা কর ঠিক কিনা বটে? খাইতাম না সুদ দিয়ে। সুদের কারণে
অনেক গরিব আরো গরিব হইতেছে। এবার সমাজের দায়িত্ব ভদ্রদের হাতে গেছে। দেন দরবারে বরকত নাই, মসজিদে আরাম নাই, বারবার একটা ইমাম সাহেব নামাজটা শর্ট করে লই না আর বাজারে যায় বাফাইতের লোকে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে, গরিব কাটার ফাইল চায় না। কথা কোন ঠিক না বেশি? আপনার মনে হচ্ছে রাগ করছেন? বাজার কি বালা জায়গা না নিকৃষ্ট জায়গা? মসজিদ কি বালা জায়গা না খারাপ জায়গা? বালা জায়গাত মানুষ বেশি না বাজারও বেশি? তো এটা কিসের আলামত? কথা কন, এটা কিসের আলামত? কিসের আলামত? শুরু হয়েছে গা। সুদ খাওয়া কি হালাল না হারাম? আমি আহলে বাইতের ওয়াজ করতেছি, আমরা রাগ করলে করবাই না। আমার আপনারা বালা করেছি, একবার ঠাড়াইলাম ওদের। হারামের মধ্যে কোনো আরাম নাই। হারাম খুরদের সঙ্গে আহলে বাইত প্রেমিকদের কোনো সম্পর্ক নাই। মুনাফিকদের সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক নাই। কাফেরদের সঙ্গে মুমিনদের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক না বেঠে? আমার ফুলাফান্ডি কোন মসজিদের মধ্যে ইমাম সাহেবের পক্ষে থাকবেন। ইমাম সাহেবের মাঝে মাঝে দেশি মুরগি নিয়ে খাওয়াবেন। আজকে ঘরে খাওয়ান না, মজা লাগছে। ওই চিংড়ি মাছটা বেশি বড় না, মোটামুটি ছোট সাইজের, বড় না ছোট না, মানে এমন ভাবে একটা মুখ মারলে একটা খাওয়ান যায়। ও দেখে আর জিভ পালা রাইতেছে। আরে বেড়া রে, খাইবার লাগে পাগল হয়ে গেছে গেরি। এই শান্তি লাগতেছে নি? মাত্র 3 মিনিটে না ওষুধ দিছি। মাঠ নরম না গরম? তাই রোজ ইচ্ছা করলো সবই। তবে কথা কইতাম চাই, সুদখুরের কোনো বেল নাই, ঘুষখুরের কোনো টাইম নাই। ঘুষখুর দরবারে বইবার আগে ওই বিচার হয়ে যাবে। ছোট ছোট ফুলা ফানো বুঝে কিটা করছে, চোখ টিপ দিয়া টেয়া খাই আমার মাল্লা দরবার ঘুরাইছে। এর থেকেও খা, এর থেকেও খা। এই ঘুষখুর সর্দারটির কারণে আর ঘুষখুর মূল্যানির কারণে আজকে সমাজের এত সমস্যা। কথা কন ঠিক না? ওয়াজ দিয়া কিতা হইতো? আমরা দেশে কিছু মোল্লা আছে দেখবেন টাকা খাইয়া তালাকের মাসালা ঘুরাইলা অকরে সরাসরি 10 জনের সামনে কইছে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়া 22 তালাক 14 তালাক দিয়া সমান করে নিছে। এরপরে গিয়া গুফনে যায় ফোন রাজে টিয়া লইয়া আবার জোড়া লাগাই দে। জোড়া লাগাইছে না, এটা জিন আর সারা লাগাইছে। আর আমার কাছে ফতোয়া গেলে এমন ভাবে লিখি, যেটা আছে আছে, যেটা গেছে গা গেছে গা, কইছি তো কইছি। ফালে লয়াও গা ফতোয়া ভালো উড়লাইলেও কথা ঠিক আছে নি বাবা? আমরা আহলে বাইতের পাগল। আহলে বাইত মুনাফিকি করে না। যদি যুদ্ধের ময়দান থেকে যদি তারা যাইতো গা, তাইলে আজকে রক্ত দেওয়া লাগে না। ওরা বলছে না যাইতাম না। মুনাফিকদের সঙ্গে প্রয়োজনে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। এই জন্য এখন আমাদের মধ্যে ঈমান আছে না নাই? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন তুরাতের প্রান্তরে, মনে আসেনি বাজান? মনে আসেনিও? আর জিডি বাবা গাঞ্জা খাসিতে পরে ধরুন, আর জিডি মা বাপরে ঈদের দিন কাপড় কিনে দিছিস না ফুলা ফান্ডি, নিজের ফ্যান্ট শার্টি কিনছো, মার একটা শাড়িতে মন চাই ইত্যাদি পরে ধরুন। আজকে জন্মের সাইজ করে দিয়ে যাবো। মা বাপরে যারা কষ্ট দিব তাহির কাছে মুড়ি দিয়া গরু লয়ে যাবা। ও মা গো, মুড়িদের গরুর মুড়িদ। আরো বহুত রেকর্ড আছে এখনো। যদি বাঙ্গাল ভার ভাইয়ের নাম কিতা? সুমন, আবু সাইদ, জারমিয়া সব সভাপতি আলাস, এ 3 জনে লয়া যদি একটু গেলাম না ঘুরি, দেখবেন 70% বুড়া বাপ বুড়া মাডা বলবো হুজুর আমার ফুলাডা আমরা খবর লয় না। কোনটি কজি বিয়া করছে, বউর কাছে মুড়ি দিয়ে গেছে, বাপ মার খবর লয় না। আর কিছু কিছু মুরিদ আছে ফিরে বাদ গরু লয়ে গেলে ফিরে যেই খুশি হো যায়। আব্বা গাতার মধ্যে একটা বোয়াল মাছ করছি, আব্বা এটা নিয়ত করছি, আমি দিমা লেগে লইছি, আব্বা
বাপে ধন্যবাদ আনছুনি দেশি আলু রান্না না বালা আছি আর আমি এলে কইলাম হইলে তোমার গাতার মধ্যে একটা মাছ পড়ছে এটা তোমার আম্মা আব্বার লইয়া খাও যদি আমি যদি এটা ফেরত পাঠাই দিই ফিরে যদি এটা ফেরত পাঠাই দিত আর মা যদি শুনতো যে ছেলের ফিরে বল মাছটা না রাখা আমার লাগে ফাটাই দিছে ওই মা এত খুশি হইলে নিজে না খাইয়া রাইন ডাল হয়ে যাই আমরা তো শিখছি করতে কেউ কম যে ফির সাহেব মা বাপের খেদমত লাগতো না আমি তোর সব এটা ফির সাহেব না এটা সকালবেলার বাই পেশা ফির মুড়ি দি হালি শুধু মাত্র গামলা বরবার লাগে মুড়ি ফিরি মুড়ি করো রাজপথ ভাবা জানা হক কত কোনা টিভার মধ্যে বইয়া 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 বেনসন শাহ গাঞ্জাসা খান কাট বইয়া বইয়া গরু জমান খালি খালি খাওন 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 এই বড় রাজপথ আই দিব হক কথা কই দিব মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করতে হবে হাত তুলে বলো ঠিক কি না বলো বাগের বাচ্চা হলো তিনটা সাইডে মরে যাই গিয়া এর ফলে বলা মুনাফিকের জিন্দিগি দরকার নাই কথা কোন ঠিক না বেটে আজকে ওয়াশটা এমন জায়গা দিতাছি শুধু বুঝাইয়া দিয়া যামু বাঁচতে বাঁচার মতো বাঁচো না বাঁচতে সুই সিফার মধ্যে ফরি থেকে মরে যাই আচ্ছা আপনারা কিন্তু সুমন ভাই বুঝলাম না ব্যাপারটা আমি আইছি প্রায় 2 ঘন্টা হইতেছে না ওই যে আয় বললাম প্রায় 40 মিনিট এরপরে ওয়াজ করলাম প্রায় 1 ঘন্টার উপরে গেছে তা আমার 1 কাপ চা দিলে কেমন গুণ হইলে না সত্যি কথা আমার মাথা ব্যথা উঠেছে আমি বুঝলাম না একটা বিবেক বিবেচনা তোমার লাগবে আরে আরে একটা বলছি আর কি বলছি না সাকের খাইনি বেটা কেউ গোলাপি গেঞ্জি ওই তুমি কই যাও ফরমিয়া মারহাবা জোরে কর আজকে একটা জিকির হইব ইনশাআল্লাহ আমরা ফানজাতনের মানিনি জোরে কইতো ফানজাতন মানিনি আহলে বাইত মানিনি হাসান হোসেন মানিনি ওলি আল্লাহ মানিনি সুদ ঘুষ খাইনি আমার ফিসেটা বালিশ লাগবে বাবা এই কষ্ট হইতে লাগবে আমি এটা পারতাছি না কত খাওয়ান খাই শোল্ডার মনেও না এখন ঠিক আছে মোটামুটি আরে এটা লেগে তোর এই কষ্ট রয়েছে রে রাখ আসুজা লাগবে না বেয়া করে দে নিচে দুইটা আছে লাগাল পাই না তো ওই যে এত খাওয়ান খাইতাছি আজকে একটু মোড় হইলো তো পিছন দিক দিয়ে শোল্ডার লাগবে হইলে তা কি তা কইতা আমার বেলা টুস দিত গলাত লাগায় মারতো বাবা জান আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন আবার দেখবেন যে হুজুর আশাশি করতেছে হুজুরকে আশাশি করে না বরাক বাস দিতেছে তো বরাক বাসন দিতেছি যারা লাগার লাগতেছে যারা মজা হওয়ার হইতাছে অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে ঘুষখোরের বিরুদ্ধে মুনাফিকের বিরুদ্ধে তুমি কে আমি কে তুমি কে আমি কে আল্লাহ কবুল করুন এদিকে মানুষ নাকি সাইডে কি মানুষ অসুবিধা আর দরকার নাই হ্যাঁ কাছে আইসা আমার দেখতে লাগে হ্যাঁ তো আমার দেখা যায় না ওই সালা কাছে ওই খুঁটিটা যে বরাবর পড়ছে এই বরাবর মানুষ নাই সালা কাছে আমার দেখা জানা দে মারহাবা কম বাজার আমি কি বেশি চিল্লাইলেছি নাকি তা আবার বাড়ি থেকে ঘুম ডিস্টার্ব আমি সরি মাশাআল্লাহ রাকারে গভীর মনোযোগ
আসক দে আলি আলি সুরা পড়লে চলতো না, মুসলি কিছু আছে কিনা দেওয়ার লাগবে। একবার আমি তো হাফেজ হয়ে যা পড়তাম পারে পুরা কোরআন শরীফ পড়লাম, পড়তে পড়তে দেখবো লাস্টে কেউ নাই, বিচারে পাইতে না। মাঝে মাঝে ঠেললে ওয়াজ করিস না বাবা, মাঝে মাঝে বিরতি দিস, বিরতি দিলে মানুষগুলো ভাবা যায় কথা কোন ঠিক না বেঠে। এই যে 1.5 ঘন্টা কথা কইছি, কোনো হাসি খুশি করেছি? এখন কি আমি হাসি দিছি না বাস দিছি? বাস সুদ করে কি আব্বার একটা আন্তর্জাতিক বাটফা, অত বড় সিটিং নির্বাচন করে বুঝছি কইছে আর্মি রে বিজিবি ইতিহাসের সেরা হবে, সিটারে বড় সেরা রে, সব দেখছি বাবা, না করলে বুঝলাম না। আন্তর্জাতিক বাটফা, গভীর মনোযোগ। আপনার কিছু যাইতারেন না বাড়িতে? কি ফাঁকলাম একটা লড়েন, কিছু লড়েন। তাহলে জায়গা ফুরাতের প্রান্তে যাইতাম ইনশাল্লাহ। এখান থেকে কয়া তারপরে জিকিরে ঢুকে যাবেন ইনশাল্লাহ। রাজি আসেনি? রাজি আসেনি? আর গান জুটটা সাইজ করবেন ইনশাল্লাহ। রাজি আসেন কিনা বলেন? গভীর মনোযোগ। এ আমার যুবক ভাইরা গো, ও বাঙ্গাল পাড়ার বাবা, ও রতানির বাবা, অষ্টগ্রামের বাবা, সবাই আমার সাথে সাথে মোহব্বতে মায়ার সুরে বলুন, আগের 12 বছর আগে টান্ডা দেন। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও বাঙ্গাল পাড়ার বাবাজিরা গো, মনে আসেনি? ও যুবক ভাইরা, এবার হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সোজা চলে গেলেন মানবতার ফেরিওয়ালা হইয়া, ফুরাতের প্রান্তরে যায়া কয় রাকাত নামাজ পড়ছি? আর জোরে বলো, কয় রাকাত নামাজ পড়ছি? এই নামাজ আমরা চাই কি চাই না? আমার দেশের মধ্যে কিছু সিটিং নামাজি আছে, পরীক্ষার 5 দিন আগে নামাজ ধরে, পরীক্ষা যতদিন চলে নামাজ পড়ে, রেজাল্টের আগ পর্যন্ত নামাজ ছাইরা দেয়, রেজাল্টের 2 দিন আগে আবার নামাজ পড়ে, যখন রেজাল্টটা পাস কইরালা আর নামাজ পড়ে না। ওই আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। এমন মানুষ আছে না নাই? কিন্তু সবারে ধোঁকা দিলেও আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। ও বন্ধুরি, ও যুবকের দল, এবার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া তিনি 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া, মুখের মধ্যে মেসেজ কইরা, হাতের মধ্যে লাঠিটা লইয়া মাটির মধ্যে একটা ঘাইরা দিলেন। এবার ফুরাতের প্রান্তরে যারা বন্যায় কবলিত, এরা বলতেছে কি জানেননি? আমরা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনলাম, তিনি একটু দোয়া করলেন, আল্লাহ ভাটা লাগায়। কিন্তু তিনি এমন দোয়া করলেন, দোয়া কইরা হাতের মধ্যে লাঠি মুবারকটা লইয়া যখন ফুরাতের প্রান্তরে মাটির মধ্যে ঢুকাইলেন, যতটুকু পর্যন্ত লাঠিটা মাটির নিচে ঢুকছে, আমার আল্লাহ সাথে সাথে ফুরাত নদীর ভিতরে ততটুকু ভাটা লাগাইয়া দিছে। এরপর আবার 2 রাকাত নামাজ পড়লো ইমাম আলী, হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়লেন। নামাজ পড়া যখন এমন ভাবে লাঠিটা মাটির নিচে গেড়ে দিলেন, গেড়ে দেওয়ার পরে হযরত ইমামে হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিন করলেন। আমিন বলার পরে ও বন্ধু রে, এবার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি নামাজ আদায় কইরা 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন, যেই মাত্র বাড়াইয়া লাঠি মুবারকটা মাটির নিচে ঢুকাইলেন, এবার ফুরাতের প্রান্তরে মানুষগুলা বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আমরা তাকায় দেখলাম দ্বিতীয়বার যখন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লাঠি মুবারকটা মাটির নিচে ঢুকাইয়া দিল, যতটুকু পর্যন্ত মাটির নিচে ঢুকে গেছে গো, ততটুকু পর্যন্ত আমার আল্লাহ ফুরাতের প্রান্তরে ভাটা লাগাইয়া দিছে। এবার ফুরাতবাসীরা কয়, আলী গো, ও মুশকিল কুশা, আপনি আর দোয়া করার দরকার নাই, যেইভাবে লাঠি কাটতেছেন, যেইভাবে ভাটা লাগতেছে, মনে হয় যেন ফুরাতের নদীর পানি একবারে শুকায়া যাবে। শুকাইয়া গেলে আমরা গোসল করব কেমনে? শুকাইয়া গেলে আমরা ওযু করব কেমনে? পশু পাখিগুলা চলবে কেমনে? ও মওলা
আলী আর দোয়া করা লাগবে না, আল্লাহ আপনার উসিলায় যতটুকু করছে ততটুকু আলহামদুলিল্লাহ। আসলে আমার ওয়াজ কিন্তু এখানে না, আমার ওয়াজ হলো আসল জায়গায়। যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের প্রান্তরে যাইয়া জোয়ারের পানি বাটা লাগাইয়া তীরের মানুষগুলারে সহযোগিতা করলো, কিন্তু সেই মৌলা আলীর আওলাদের জন্য তোরা কেমনে ফুরাতের পানিটা বন্ধ করলি রে, কেমনে ফুরাতের পানি বন্ধ করলি? পৃথিবীর মানুষ, আল্লাহর হাবিব বলেন তোমরা যত বাধা দোদা দেও না কেন, দুইটা জিনিসের বাধা কোনোদিন দিও না। এর মধ্যে এক নম্বর হলো রাস্তার বাধা দিও না, তুমি কাউকে রাস্তার বাধা দিও না। দুই নম্বর কাউকে পানির বাধা দিও না, আমার টিউবওয়েল থেকে পানি নিতে পারবি না, আমার ঘাট দিয়ে গোসল ব্যবহার করতে পারবি না। জীবনে কাউকে রাস্তার বাধা দিও না, জীবনে কাউকে পানির বাধা দিও না। পানির বাধা দেওয়া হলো ইয়াজিদের চরিত্র। এই চরিত্র আমরা বাঙ্গাল পাড়ার মানুষ চাই না। আমরা বাঙ্গাল পাড়ার মানুষ হলো পাঞ্জাতনের ভক্ত, আমরা অষ্টগ্রামের মানুষ হলো পাঞ্জাতনের ভক্ত, আমরা হইলাম আহলে বায়াতের ভক্ত। কথা কন ঠিক না? আমরা হইলাম আহলে বায়াতের ভক্ত। দিলেতে বাসনা আমার, মনেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন। দিলেতে বাসনা আমার, মনেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন। এই জন্য আমার যুবক ভাইরা, কেমনে আলী আসগরকে পানির বদৌলতে তোরা তীর মারলি রে, কেমনে হুসাইনকে তোরা পানি সামনে আইনা মস্কারা করলি, কি জবাব দিবি? আজকে কারবালার ঘটনাটা যদি কোনো হিন্দুরা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম, কোন খ্রিস্টানে ঘটাইলে মনটার মধ্যে বুঝ দিতাম, কোন ইহুদি ঘটাইলে মনটার মধ্যে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা, এমন মুনাফিকের বাচ্চা এখনো আছে না? না, সুযোগ পাইলে আল্লামা ফারুকির মতন তোমারও জবাই করে দিব, সুযোগ পাইলে রইসুদ্দিনের মতন ইমামরে হত্যা করে দিবে। আরে আমার যুবক ভাইরা শুনে যাও, শুনে যাও, আজকে একটা কথা বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন কত টাকার মালিক হতে পারেন আমি জানি না, জীবনে কোন ঘরের মালিক হতে পারেন আমি জানি না, জীবনে কোনোদিন মুনাফিকি কইরেন না, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে প্রতারণা কইরেন না, আল্লাহর সঙ্গে নাফরমানি কইরেন না। কারণ এই দুনিয়া দুনিয়া নই রে, এই দুনিয়ার পরে আসল একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো হাসরের ময়দান। ওই ময়দানে উঠবা, কি জবাব দিবা? রোজ হাসর মে क्या জবাব হয় মুস্তাফাকে সামনে। আহলে বায়তের বিরুদ্ধে কথা কইয়া, পাঞ্জাতনের বিরুদ্ধে কথা কইয়া, আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা কইয়া কেমনে হাসরের ময়দানে আমার নবীর সামনে মুখ দেখাইবা? মুখ দেখাইবার কোনো জায়গা নাই। কেন জানোনি? আহলে বায়তের সদস্য ইমাম হাসান বেহেশতের গেটে চাবি লইয়া দাঁড়ায় থাকবো, ইমাম হুসাইন বেহেশতের সর্দার হইয়া চাবি লইয়া দাঁড়ায় থাকবো, মা ফাতেমা বেহেশতের সর্দারনি হইয়া চাবি লইয়া দাঁড়ায় থাকবো, হযরতে মৌলা আলী বেহেশতের সর্দার হইয়া চাবি লইয়া দাঁড়ায় থাকবো। আল্লাহ হইল খালেক, আমার নবী হইল মালিক। আর তাদের সঙ্গে গাদ্দারি কইরা নামাজ পড়া কপালের মধ্যে দাগ ফালাইয়া বেহেশতে যাইবা, কোনো কাজ হবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাম, আঙ্গুরের কাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, আহলে বায়তের মনে কষ্ট দিয়া নামাজ পড়লে বেহেশত পাওয়া যাবে না। জোরে জোরে কোন ঠিক না বেঠি? আমার রথানের বাবা, ও আমার বাঙ্গাল পাড়ার বাবা, পায়ের মধ্যে ধইনা দিয়া যায়। কেন বলছে নেশা করবেন না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওর মাথা মোবারকটা যখন ঘরের ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া পাথরের উপরে রাখা এজিদে কি করছে জানেননি? এজিদে কবিতা গায় আর মদ পান করে, নেশা করে। ও বন্ধুরে, এজিদ নেশা করে, কিন্তু হুসাইন পন্থীরা নেশা করে না। নেশা করা হলো এজিদের কাজ, আর আল্লাহ পাকের প্রেম বিতরণ করা হলো ইমাম আলী মুকামের কাজ। এই জন্য আপনাদেরকে বলি, জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন বাবা খাবেন না, জীবনে কোনো ইয়াবা খাবেন না, জীবনে কোনোদিন ফেন্সি খাবেন না, জীবনে কোনোদিন সুদ খাবেন না, জীবনে কোনোদিন ঘুষ খাবেন না। এই হারাম থেকে যদি বাঁচতে পারেন, আর দুইটা হাত যদি আল্লাহর দরবার বাড়াইয়া দিয়া কোন গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি,
ওর গুনার বোঝা মা কান্তেছি মাফু রে দাও মাহবুদাল্লাহি মাফু রে দাও মাহবুদাল্লাহ তুমি সারা কারো কাছে ও আল্লাহ গো তুমি সারা কে বুঝিবে মনের বেদন তুমি সারা কে বুঝিবে মনের বেদন যুবক জীবনে কোনোদিন নেশা কইরো না জীবনে কোনোদিন পাঞ্জাতনের বিরুদ্ধে যাইও না জীবনে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন না জীবনে কোনোদিন মা বাবার চোখের পানি ফেলে কাঁদাবেন না মাহফিল সাজাইছেন ভালো কথা হুজুরদেরকে সম্মান করছেন ভালো কথা বাড়িতে মারে ধমক মারবেন তো বিপদ ডাইকে আনবেন কারণ মা বাবার মনে কষ্ট দিলে কোনোদিন খাঁটি বান্দা হওয়া যায় না মা বাবার দোয়া যাদের লাগা যায় এরা বান্দা থাকে না রে এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায় ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না নেশা থেকে বাঁচতে চাই কি চাই না আহলে বায়তের মহব্বত দরকার আছে না নাই এই এই খবরদার আজকে থেকে ওয়াদা বাপ মা যদি কবরে যায় থাকে বাপ মার কবরে যায় জিয়ারত করবেন বাপ মার কবরে যায় জিয়ারত করবেন খবরদার বাপ মা যদি বাচ্চা থাকে কালকে বাপ মার ভাইদের গিয়ে সালাম করে বলবেন আম্মা যা করছি ভুল করছি আব্বা যা করছি ভুল করছি আহলে বাইতের মহব্বত আমাদের হৃদয়ে আছে যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত আছে এরা কোনোদিন মা বাপরে কষ্ট দেয় দেয় আমার আম্মা ইতিকাফ করছে যখন ঈদুল ফিতর সান উঠছে সাইদে আম্মা বয়ে রইছে আমি গিয়ে কইলাম কি আম্মা কই আম্মা তো খাড়ো বয়ে রইছে পর্দা মর্দা ডাইকে ডুইকে বয়ে উজিফা করতেছে গিয়া গেলাম কি গো মুন্সিরজি আজকে তো সান উঠছে শেষ তো খাও ঠিক আছে তো শেষ রাতটা কাটাই সকালে ফজরটা ফিরে বাইরে মনে আগে না হবে না না শেষ হয়ে গেছে আমার বাড়ি দিব কার রাহস তা আমার তো গরুই তো আর কি তা কই যামু আমি কি আর মসজিদে বসি বাইরে যেতে মনে গরুই তো বসি আমি না হইতো না আমার ফুতরে ডাক দিছি জিরে ডাক দিছি এই তারা দিয়া তার দাদিরে শাড়ি ভরা পরে সুকেশ থেকে নিজে টান্দা শাড়ি বাইর করছি কইলাম যে নতুন শাড়িটা পরো আম্মা নতুন শাড়িটা পরছে পরে আম্মার দর্শি দইরা ফতি রুমে রুমে নিয়া বয়তো দেখাইছি দুয়া টুয়া লোয়াইছি বাপরে আসি দিক কেন দেখাইছি গেলে কারে ফিরলাম কথা কোন ঠিক নি মা বাপটা গেলে আর আইবো পাপের গ্যাপ পৃথিবীর কেউ পূরণ করতে পারে না এই বেড়াটা গড় আছে যার আছে হ্যাঁ তো সুখী আমার তো নাই চাইলে তো দেখি না যতদিন মা আছে বাপ আছে দুইটার আদর করে মায়া করে এরা দোয়াটা বাজান ডাইরেক্ট কবুল হয়ে যায় আমার লাগে যেই দোয়া করে আমার মা বাপ বহুত দোয়া করে আর কত দোয়া আল্লাহু আকবার খবরদার মা বাপরে কান্দায়া মক্কা মদিনা গেল কোনো লাভ হইতো না কই গো বোর দলেরা এমনও তোমরা নতুন বউ আইছো তোমার ছোট বাচ্চা কাচ্চা আছে ওন হয়তো বুঝতাছো না একদিন যখন তোমার ফুতটারে বিয়া করাইবা ফুতের বউ আইলে বুঝবা কেমন লাগে তুমি যদি তোমার শাশুড়িরে হাতের আঙ্গুল দেখাই দেয়া কথা কও একদিন তোমার ফুতের বউ যখন আইবো ফাওয়ার আঙ্গুল দেখাই দেখাই কথা কইবে তুমি যদি করো তোমার ফুতের বউ তোমার করবো গো মা আমি কারো শত্রু না আমি যে এত কথা কই আমি কারো শত্রু না আমি জান্ডা দিয়া কথা কই সিল্লে কথা কই আমার বাইর থেকে কয়ে দিছে পুত্রে এত সিল্লাইস না আবার বাচ্চার আম্মা কইছে আপনি কিল্লে কত সিল্লাই আমাদের ওয়াজ তো কথা কইলো মানুষ শুনে আমি কই সিল্লাইলে তো মারো না সিল্লাই আমি বড় সিল্লাই ঠিক নিও তোমার সমস্যাটা কি তা আল্লাহ ঘরের কথা বাইরে কইলাম আমি বিয়ে বই বেশি চালাক না তাই যাই হোক মার্কাটা মনে আসেনি মার্কাটা মনে আসেনি বাবা এটা জনতার প্রতীক হয়ে গেছে কেউ সবাই যে চাই না লেছে জয় মোমবাতি
আল্লাহ কবুল করুক, আমিন কর। আরো জোর করে আমিন। যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তবে কয়েকটা দাবি তো আমি করতামই পারি না।